ফার্স্ট পার্ট যারা আমার দেখে নিয়েছো যে দিল্লি স্টেশনে নামার পরে আমরা মেট্রো করে ইফকো চক চলে এসেছিলাম। ইফকো চক ফ্লাইওভারের ওখান থেকে আমরা বাস ধরে নিয়েছিলাম। এই ভিডিওতে কিন্তু সম্পূর্ণ শেষ অবধি দেখো সেই বাসে করে আমরা কোথায় যাচ্ছিলাম। দেখো সিটও পাইনি, ওই একটা কি কেবিন বলছিল ওরা ড্রাইভারের পাশের মানে যে জায়গাটা তাহার একটা মধ্যখানে আমি কোনো রকমে বসেছিলাম, খুব কঠিন পরিস্থিতি। তো যাই হোক বাসের রাইড শেষ হয়ে দেখো অটোতে চেপে পড়েছি আমি আর বুনু। তো এইবার তোমাদের কাছে বলেই ফেলি, আমরা এসছি অ্যাকচুয়ালি রাজস্থানের ভিওয়ারি শহরে, মানে যাচ্ছিলাম আর কি সেদিন, সেটারই ভিডিও দেখতে পাচ্ছ তোমরা। আমরা বিধ্বস্ত হয়ে গেছি, মানে দুপ করে এরকমভাবে গিয়ে এতটা যে জার্নি করতে হবে আমরা সত্যিই ভাবিনি, জানতাম কম বেশি। আচ্ছা প্লিজ কিছু মনে করো না, কারণ একদম বিধ্বস্ত হয়ে আছি, ফ্রেশ হয়নি, কারণ ফ্রেশটা হবো আগে, ব্রেকফাস্টটা করে নিই, কারণ অলরেডি অনেক বেলা হয়ে গেছে। সত্যি ফ্রেন্ডস, আমরা এসে আমাদের ফার্স্ট যে অ্যাপ্রোচটা হলো হোটেলটাতে ভীষণ ভালো এবং হাইজিন, মানে আমরা ফার্স্ট রাজস্থান একদম মানে প্রপার রাজস্থানে এসে, যদিও এটা আলুর পরোটা এবং কিন্তু খুব টেস্টি, তার সাথে দই দিয়েছে তোমরা দেখলে, একটু আচার দিয়েছে, একটা অন্যরকমই টেস্ট। এক্সাইটমেন্ট তো আছেই, চলো দেখতে থাকো তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করে নেবো, কোথায় যাচ্ছি, কী করছি, কেমন করে কাটছে। সো স্টে টিউনড। নিউ দিল্লি স্টেশনে নামার পরে রাজস্থানের ভিওয়ারি যেখানে আমাদের অ্যাকচুয়ালি কাজ ছিল, সেখানে আসতে আসতে আমাদের মোটামুটি ওই 11:30 মতো বেজে গেছিলো। বাস ট্রাম না চিনে যাই হোক প্রথমে যা হয়, এখানে আলু পরোটা, টক দই আর একটু কফি খেয়ে নিলাম। কেমন বল? খুবই ভালো। তো বন্ধুরা আমি মানে লাঞ্চ ফাঞ্চ করার একটু আগে এখানে হোটেলটার প্রেমাইসেসটা দেখে নিচ্ছিলাম। একটা শিব মন্দির আছে, খুব সুন্দর, সত্যি হয়তো কোনো জমিদারের বাড়ি এটা ছিল, আর বিশাল লন, গাছপালা, ফাঁকা। রাজস্থানে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এটা। হোটেলটাতে চেক ইন করে না সমস্ত ক্লান্তি যেন এক চুটকিতে দূর হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ফ্রেশ ব্লগ। আমরা যে হোটেলটাতে মানে চেক ইন করেছি সেই হোটেলটা জাস্ট একটু দিনের বেলা, কারণ এরপরে হয়তো সময় কতটা পাবো জানি না। পেছনে দেখো, এটা হলো বিল্ডিংটা, হোটেলটা। ইটস অ্যামেজিং একটা মানে হোটেল, একটা রিসর্ট নয়, এটা একটা আরসি প্যালেস হোটেল, ভিওয়ারি রাজস্থান। তো এটা একটা রিসর্ট টাইপ। মনে এদিকটাতে আসবি? তো খুব সুন্দর একটা প্রপার্টি। যারা, এটা একটা মানে অফবিট শহর, এখানে কাজে ছাড়া ঘুরতে আসার কী কী জায়গা আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো, কাছাকাছি কী কী জায়গা ঘোরার আছে না আছে। বাট এটা খুব কোজি একটা খুব সুন্দর একটা প্রপার্টি, যেখানে একটা খুব সুন্দর নিজস্ব বেকারি আছে, তার ভেতরেও নিয়ে যাব। তো এই হলো পুরো প্রপার্টিটা, তোমরা পেছনে এই যে দেখতেই পাচ্ছ। সো আমরা জাস্ট লাঞ্চ করেছি, চেক ইন করে লাঞ্চ টাঞ্চ করলাম, খুব টায়ার্ড হয়েছিলাম, তাও তোমাদের সাথে শেয়ার করব বলেই বেরোলাম বাইরে। তো খুব সুন্দর খাওয়া দাওয়া আমরা খেয়েছিলাম, সেটা তো তোমাদের সাথে দেখলাম। মিষ্টি রুটি, এমনি তাওয়া রুটি, প্লাস হচ্ছে বাটার চিকেন, তন্দুরি বাটার চিকেন মশলা, ভালো ছিল। তো খুব ভালো লাগছে জানো তো, মানে একেবারে পিসফুল, শান্তশিষ্ট, সুন্দর জায়গাটা। ভেতরটা দেখাবো, স্টে টিউনড। ফ্রেন্ডস, আমরা যখন লাঞ্চ করছিলাম মনে হলো মেনু কার্ডটা যে মানে তোমাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, মেনু কার্ডটা হঠাৎ করে কেন শেয়ার করলাম? হোটেলে মেনু কার্ড, রেস্টুরেন্ট মেনু কার্ড তো অনেকটা সেমই হয় না, কারণটা সেটা নয়। কারণটা তোমরা যদি একটু ভালো করে দেখো, কি সুন্দর ডিজাইন করা, দেখো তো, সম্পূর্ণ রাজস্থানী যে মানে যে সমস্ত আর্টটা থাকে না, সেই আর্টগুলো এখানে দেখো একদম সুন্দর করে করা। আর এখানে ট্রাই করে নিচ্ছিলাম, কারণ রুটি মানে খেতেই প্রেফার করলাম, কারণ লাঞ্চ টাইমটা মানে আমাদের মনে হলো যে রাজস্থানে এসেছি তো রাইস না খেয়ে রুটিটা ট্রাই করি। যদিও কিন্তু একটা বলি, ওখানে ননভেজ থেকে ভেজ আইটেম যদিও আমাদের খাবার ইনক্লুডেড ছিল, মানে ডিনার থেকে ইনক্লুডেড ছিল, তো লাঞ্চটা আমাদের নিজেদের আলাদা মেনু থেকেই করতে হতো, আদারওয়াইজ কিন্তু আমরা বুফেই খেয়েছিলাম। তো খুব সুন্দর দেখতে একটা মানে হোটেল, আর আমরা র্যান্ডামলি কিন্তু চুজ করেছিলাম জানো তো হোটেলটা, যে লোকেশন দেখে মেক মাই ট্রিপ থেকে আমি জাস্ট র্যান্ডামলি আমি আর বোন মিলে চুজ করেছিলাম। এবং এটা হলো একটা বেকারি, জাস্ট হোটেলেরই অ্যাডজেসেন্ট একটা বেকারি রয়েছে এখানে, সম্পূর্ণ এগলেস কিন্তু যে কটা প্রোডাক্ট দেখছো। আর এই হলো সন্ধ্যেবেলায় আমরা একটু রেস্ট নিয়ে, তখন আর ব্লগটা কিছু করিনি, সন্ধ্যেবেলায় একটু রেস্ট নিয়ে জাস্ট হোটেলটার বাইরে হাঁটছিলাম। তবে বাইরে দেখবার মতো কিছু ছিল
না জাস্ট মেন হাইওয়ে বেরিয়েছি। এটা ভীষণ সুন্দর। কোনোদিন যদি বিবাড়িতে মানে কোনোদিন যদি দরকার হয় মানে কোনো কারণে, যেহেতু এটা খুব অফবিট একটা জায়গা, সাধারণভাবে মানুষ ঘুরতে, আমি জানি না, আমি খুব পপুলার কোনো ভিডিওস পাইনি বিবাড়ির ওপরে, যেটুকু দেখেছি সেটুকু কাজের সূত্রেই লোক এসেছে সেটুকু ভিডিও, আমরাও যেহেতু কাজের সূত্রেই এসেছি। তো খুব সুন্দর একটা প্রপার্টি আরসি প্যালেস। আমি পুরো হোটেলটা ট্যুর দেবই অবশ্যই, কিন্তু খুব সুন্দর একটা প্রপার্টি। এখানে থেকে যেও, ভালো লাগবে। এদের সে দেখতেই পেলে নিজের হোম বেকারি রয়েছে এদের। আমি আর বোনে একটু সামনে যাচ্ছি যাতে একটু এক্সপ্লোর করতে পারি কি আছে না আছে। আদারওয়াইজ কালকে আমাদের প্রোগ্রাম, মানে যে বোনের কাজ, তো দেখতে থাকো, স্টে টিউন। হোটেলটার জাস্ট সামনে বেরিয়ে মানে আমরা ফিরছিলাম সামনে থেকে, এই লাইটগুলো এত সুন্দর, জাফরির কাজ করা এই ল্যাম্প শেডসগুলো ঝুলছিল, তাই ভাবলাম তোমাদের সাথে রাতের যে মানে পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিই। খুব সুন্দর লাগছিল জানো তো, মানে রাজস্থানের ঠান্ডা বেশ ঠান্ডা ছিল, তবে আমরা তো উত্তরবঙ্গের মানুষ, তা আমাদের কাছে ঠান্ডাটা ভালো লাগা, ঠান্ডা শীতকাল সবারই হয়তো ভালো লাগা, তো আমাদের কাছে সহ্যের মধ্যেই মানে ঠিকঠাক ছিল আর কি, এমন না। তো এই আর কি, আমরা এখানে ঢুকে পড়লাম হোটেলটার ভেতরে, ভাবলাম একটু ছবি টবি তুলি। মানে ভীষণ অ্যাস্থেটিক, ভীষণ সুন্দর গোছানো একটা পরিপাটি হোটেল, বেশ সুন্দর লেগেছে। মানে রিসেপশন এরিয়াটা তোমাদের জাস্ট ঢুকে তাই দেখাচ্ছি। আর হোটেলটা হলো দোতলা, জাস্ট সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে আমাদের ঘরটা ওই বাঁদিকে করে আর কি ছিল। ঘরগুলো বেশ কমফর্ট কোজি, সেটা নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে, মানে নেক্সট ভিডিওগুলোতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে দেখো যেহেতু একদম ক্রিসমাস অ্যাপ্রোচিং ছিল, সেই জন্য সান্টা ক্লজ প্লাস ক্রিসমাস ট্রিটাকে খুব সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছিল। তো ফ্রেন্ড, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিলাম যাতে তোমাদের ওপরটা দেখাই। এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা কোনো মানে জমিদার বা ওইরকম কোনো মানুষেরই এটা একটা প্রপার্টি ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো ওপর থেকে নিচটা দেখা যাচ্ছিল একদম যেরকম মানে আমরা দেখে অভ্যস্ত, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ কোজি। মানে এটা একটা ভীষণ ভালো জিনিস আমার হোটেলটার লেগেছে। আর দেখো, একটা উত্তেজনা তো থাকেই, কারণ আমি আর বোন এই প্রথম সোলো ট্রাভেল করছি এভাবে। আমরা হার্ডলি কলকাতা অবধি ট্রাভেল করেছিলাম, আর পেরেন্টসের সাথে ছাড়া কিন্তু আমরা কখনোই কোথাও যাইনি। এই দেখো কি আনলক করে রুমে আমি ঢুকে পড়লাম। রুমটা কিন্তু বেশ সুন্দর কোজি, দেখতেই পাচ্ছ কম বেশি। এই দেখো আমাদের বেড, এই দেখো রুমটা বেশ স্পেসিয়াস, জানো তো। তো ফ্রেন্ডস, আমি আর বুনু আর কি রাত্রে ডিনারের পরে একটু হাঁটাহাঁটি করছিলাম, সামনেটাতে কিছু ছবি তুলে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আজকে এই অবধি ভিডিওটা শেষ করে দিলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের নেক্সট ডে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সামনের আপকামিং ভিডিওগুলোতে তোমাদের সাথে সমস্ত আমাদের জার্নিটা শেয়ার করে দেবো আমি। আর খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ভিউ অফ মাই ভিডিও। স্টে টিউন টু মাই চ্যানেল। টাটা, বাই।